রোনালদোকে চেনেন? যে রোনালদো মুসলিম না হয়েও ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বকাপের প্রীতি ম্যাচে ইসরায়েলি প্লেয়ারদের সাথে ক্ষোভে শার্টও বদলাননি। চেনেন কি এই রোনালদোকে? যে রোনালদো 2013 সালে জয় করা ব্যালন ডি'অর ট্রফিটি নিলামে বিক্রি করে পাওয়া অর্থের পুরোটাই দান করেন অসুস্থ শিশুদের চিকিৎসায়। ফুটবল মাঠে রোনালদোর অনেক কীর্তির খবর তো শুনছেন। মাঠে তিনি সেরাদের একজন, চ্যাম্পিয়ন ফুটবলার, কিন্তু মাঠের বাইরেও তিনি অনন্য এক মানুষ, যার মহান হৃদয়ের খবর অনেকবারই পেয়েছে বিশ্ব। মাঠে যেমন গতিময় ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে টেক্কা দিয়ে বল নিয়ে ছুটে যান গোলপোস্টের দিকে, মাঠের বাইরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেও রোনালদো ছুটে যান সবার আগে। জানাবো পর্তুগিজ সুপারস্টার রোনালদোর বিভিন্ন কল্যাণমূলক কাজের খবর, যা পরিচয় করিয়ে দেয় মাঠের বাইরের ভিন্ন এক তারকাকে। করোনা ভাইরাস পরিস্থিতিতে 2020 সালের শুরুর দিকে থমকে গিয়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। খেলা বন্ধ থাকায় খেলোয়াড়রাও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবুও সে সময় ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে তার সতীর্থদের উৎসাহ দিয়েছেন ক্লাবের ক্ষতি পুষিয়ে নিতে, বেতনে ছাড় দিতে। মার্চ থেকে জুন এই 4 মাসে শুধু রোনালদো একাই বেতনে ছাড় দিয়েছেন $5 মিলিয়ন বেশি। এছাড়া এই মহামারীর সময় তিনি ও তার এজেন্ট জর্জ মেন্ডেস মিলে একটি হাসপাতালে দান করেছেন £1 মিলিয়ন। মাঝে মধ্যেই রক্তদান করেন এই পর্তুগিজ তারকা, যে কারণে তিনি শরীরে ট্যাটু আঁকেন না। ট্যাটু আঁকার কয়েকদিনের মধ্যে রক্তদান করলে ইনফেকশনের শঙ্কা থাকে, যে কারণে নিজের পছন্দের এই শিল্প